হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল ইয়ালবং থেকে ফেরার আগের দিন রাত্রেবেলার ভিডিও। তো এটা মানে আগে তো দুটো ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এটা একটু লেট হওয়ার কারণ হলো আমার কাছে ওই দিনের বেশ মানে সব ক্লিপ ছিল না, কারণ আমার ফোনটা চার্জ ছিল না। ওখানে তো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, চার্জ দেওয়ারও ব্যবস্থা ছিল না। অবশ্য আমার কাছে পাওয়ার ব্যাংক ছিল, কিন্তু চার্জ ছিল না। তো ওদিন আমাদের রাত্রেবেলার ব্যাপারটা ছিল হলো সবার কিছু না কিছু করতে হবে, বনফায়ার হবে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো আমরা ডান্স করেছি, কেউ গান করেছে, মানে সবাই কিছু না কিছু করেছে। কেউ কিছু বলেছে ওর ইয়ালবং আসা নিয়ে, ও কিভাবে আসলো, ওর জার্নিটা কেমন ছিল, স্যাররা নিয়ে এসেছে, মানে কতটা কোন স্যার কতটা হেল্প করেছে, কে ওকে ওই ক্যাম্পিংয়ে হেল্প করেছে, ট্রাভেলিংয়ে হেল্প করেছে, সব বলেছে। তো ওখানে যে দাদারা আছে এত সুন্দর গান বাজনা করে নাচ গান করেছে না, তোমরা জাস্ট ওটা দেখো। ওদিন রাত্রে মজাটা হচ্ছিল ওটা ঠিক, কিন্তু মনের মধ্যে না একটা মন খারাপও কোথাও না কোথাও ছিল। কালকে সকাল হতেই ফিরে যেতে হবে, এখন যে যার বাড়ি চলে যাবে। কবে আবার কার সাথে দেখা হয়? এই 3টে দিন সবাই একসাথে থেকেছি, মজা করেছি, সবার পাশে সবাই এত সুন্দর করে ছিলাম। কোথাও না কোথাও মন খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। এই দাদাটা হলো আমাদের রাঁধুনি ছিল ক্যাম্পে, ওখানকারই দাদা এটা। উনি এত সুন্দর নেচেছে না, মানে ওনার কথা আমি কি বলবো, যত বলবো তত কম পড়বে। এত সুন্দর অ্যাক্টিং করে করে ডান্স করেছে একটা, আমি তো কোনোদিনই পারবো না, একটা মেয়ে হয়েও পারবো না। উনি খুব সুন্দর ওদের যে নেপালি গান হয় ওই গানে নেচেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে আমাদের ট্যুর গাইড শুভম দা, ওর নিজের বানানো একটা গান, ওটা আমাদের সবার সাথে করেছে। আমরা বনফায়ারের চারদিকে ঘুরছিলাম আর গানটা করছিলাম, দাদা মাঝখানে নাচানাচি করছিল, বেশ ভালো লাগছিল। ওখানে আমি এই কয়দিনই তো এটা বুঝে গেছি যে সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্ক, ফোন ছাড়া এত হ্যাপিলি থাকা যায় সবাই মিলে একসাথে, নিজেদের মধ্যে নাচ গান কথাবার্তা, কেউ গান করছে, কেউ নাচ করছে, কেউ কিছু বাজাচ্ছে। তারপর মানে এত গল্প, ওটা মানে ফোন থাকলে তো হয় না। সব ফোন থাকলে কি হয়, সবাই মিলে ফোনেই গল্প করতে থাকি, আমরা ফোনেই ফোন দেখতে থাকি, তো ওটা পসিবল হয় না না। তারপর এসবের শেষে সবার তো একটু নাচানাচি করতেই হবে, যেটা রীতি। প্রোগ্রামের শেষে একটু নাচানাচির দরকার, তো সবাই মিলে একটু নাচানাচি করছিল। আমিও তখন আবার নাচিনি, ভিডিও করছিলাম, কারণ আমার ইচ্ছা করছিল না, ঠিক খুব টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিনের পরে, এত অ্যাক্টিভিটি করার ছিল সারাদিন, তো আর নাচার এনার্জিটা আমি পাচ্ছিলাম না। তো সবাই নাচানাচি করেছে। এরপরে ছিল আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করেই আমাদের ক্যাম্পে যেতে হবে, আবার সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠে ওখান থেকে ব্যাকও করতে হবে। ওখানে আরও সকালে কোনো অ্যাক্টিভিটি আছে আমাদের, যা স্যার বলেছে আর কি। সকালে অ্যাক্টিভিটি করে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্টটা করে বার হবো, তারপর ট্রেনে ওঠার আগে আমরা লাঞ্চটা করে নেব, স্যার তাই বলেছে। তো সবাই নাচানাচি করছে আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর খাওয়া কখন দিবে ওটার ওয়েট করছিলাম। ওদের নাচ দেখতেও বেশ মজাই লাগছিল। যাই হোক, তারপরে এখানে শুভম দা সিটি দিয়ে দিয়েছে, সবাইকে খেতে যেতে হবে। ওখানে রুলস ছিল যে শুভম দা সিটি দিলেই আমাদের ঘুম থেকে উঠতে হবে, তারপর খেতে যেতে হবে। মানে সিটি দেওয়ার সাথে সাথে আমাদের চলতে হবে। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।